আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব, তারই একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আর শেয়ার করব আপনাদের মাঝে কি কি দিলাম পুঁই শাকের সাথে। পুঁই শাকের সাথে আমি 2 রকমের ডাল দিলাম, মুগ ডাল আর মুসুর ডাল। এই 2টা ডাল দিয়ে কিন্তু মশলা ছাড়া আমি পুঁই শাকটা রান্না করব। পুঁই শাকটা ডাল দিয়ে রান্না করার পর এত মজা হয়েছে কি বলবো। আর তো এই যে প্রথমে আমি 2 রকমের ডাল ধুয়ে নিলাম, তারপর পুঁই শাকটা ভালো করে ধুয়ে নেব। পুঁই শাক একটু প্রচুর ভালো ছিল, যেহেতু পাহাড়ি এলাকায় এই পুঁই শাক চাষ হয় আর এখন তো প্রচুর বৃষ্টি হয়, তার জন্য পুঁই শাকে অনেক পরিমাণে ভালো ছিল। তো এই যে ধোয়া শেষ, পুঁই শাকও ধোয়া শেষ, ডালও ধোয়া শেষ। আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ, একটা পেঁয়াজ, আর এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিলাম ফালি করে। এখন একটু তেলের উপরে ভেজে নেব। আর একটু রসুন দিয়ে দিলাম, আমি রসুনের পরিমাণ কমই খাই, আর মুরগির মাংসে বা গরুর মাংসে একটু বেশি দিই। তো এই যে যাই হোক, এখন সব কিছু কষানো হয়ে গেছে। আর এই যে এখন হলুদ দিয়ে দিলাম, একটু গোটা জিরা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম আধা চা চামচ মরিচের গুঁড়া, যাতে একটু কালারটা সুন্দর হয়। তার জন্য এই যে এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব তেলের উপরে। আবারও ভালো করে কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা ডাল দিয়ে দেব। আর এখন একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে এই মশলাতেই কিন্তু আমি ডালটা দিয়ে দেব। এখানে আমি কোনো প্রকার মশলা অ্যাড করি নাই, ধনিয়া গুঁড়াও অ্যাড করি নাই বা জিরার গুঁড়াও অ্যাড করি নাই। এখানে শুধু একটু গোটা জিরা দিয়ে দিলাম, আর এই যে এখন ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। আর এইদিকে ডালটা সিদ্ধ হবে, আর এদিকে আমি একটা আলু স্লাইস করে কেটে নিলাম, আর আলুটাও দিয়ে দিলাম। এর সাথে আলু আর 2 রকমের ডাল দিয়ে পুঁই শাক রান্না করে যদি আপনারা খান, এত মজা লাগবে। তো এই যে আমি ছোট ছোট করে পুঁই শাকগুলো কেটে রেখেছি, আর এখন দিয়ে দিলাম ডালের মধ্যে। আর এখানে আমি ভালো করে এই ডালের মধ্যে দিয়ে পুঁই শাকটা কষিয়ে নেব। পুঁই শাকে আমি তেমন কোনো পানি অ্যাড করব না, কারণ পুঁই শাক থেকে তো প্রচুর পরিমাণে পানি হবে। যাই হোক, এই তো আস্তে আস্তে কষানো হচ্ছে, আর দেখতেই পারতেছেন পুঁই শাকটা হয়ে গেল, এত সুন্দর কালার। আর এখন খাওয়ার পালা। তো চলুন গাইস, খেয়ে নিই। এই যে অনেক সুন্দর একটা কালার হলো, খেতেও অনেক ভালো লেগেছে। বিশ্বাস করেন, আপনারা বাসায় যদি ট্রাই করেন দেখবেন আপনারা বারবার এই তরকারি দিয়ে ভাত খেতে চাইবেন। যাই হোক, আমি এর সাথে আরেকটা আইটেম তৈরি করলাম, ভর্তা, একটা মাছের ভর্তা। তো এই যে একটু ভর্তা নিয়ে নিলাম, মানে ভর্তা ভাত আর এই যে শাক দিয়ে খাওয়া, এত যে টেস্টি, এত যে মজা, মানে কি আর বলবো। আপনারা যদি না খান তাহলে বুঝবেন না, আপনারা খেয়ে দেখবেন আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই কিন্তু বারবার এই তরকারি দিয়ে খাবার খেতে চাইবে। যাই হোক, আমি এই যে আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করলাম। আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।